নমস্কার, এডুকেশন জোন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য সাবস্ক্রাইব বাটনে প্রেস করুন। পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটিতে প্রেস করুন। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই ভিডিওগুলো লাইক করুন, শেয়ার করুন। ধন্যবাদ। আজকে আমরা আলোচনা করব পরিবেশবিদ্যার যে পলিউশন পার্টটি আছে সেখান থেকে যে শর্ট প্রশ্নগুলো আসার সম্ভাবনা আছে আপনাদের, সেই শর্ট প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করব। এই শর্ট প্রশ্নগুলো সম্পূর্ণরূপে নেওয়া হয়েছে পরিবেশবিদ্যা ডক্টর অনিশ চট্টোপাধ্যায়ের লেখা টিডি পাবলিকেশনের বই থেকে। আশা রাখছি এই ভিডিওর প্রশ্নগুলো আপনাদের কাজে লাগবে। তো প্রথম প্রশ্নটি কি আছে, বাতাসে কার্বন মনোক্সাইডের অন্যতম উপাদান কি? কয়লা। উত্তর হচ্ছে কয়লা, পেট্রোল প্রভৃতি জীবাশ্ম জ্বালানির অসম্পূর্ণ দহন থেকে যে গ্যাসগুলো তৈরি হচ্ছে সেই গ্যাসগুলোই হলো কার্বন মনোক্সাইড। 2 নাম্বার, বায়ুমণ্ডলের প্রধান বায়ু দূষকগুলো কি কি? বায়ুমণ্ডলে যে বায়ু দূষণ হচ্ছে কাদের কাদের দ্বারা? সালফারের অক্সাইড, কার্বন মনোক্সাইড, হাইড্রোজেন, সালফার, হাইড্রোকার্বন ইত্যাদি গ্যাসীয় পদার্থ দ্বারা বায়ুমণ্ডলের বায়ু দূষণ হচ্ছে। 3 নাম্বার, দূষক কাকে বলে? দূষক। উত্তর হচ্ছে প্রকৃতি বা মানুষের তৈরি কোনো বস্তু বা পদার্থ যা পরিবেশের ক্ষতি করে ও জীবের শরীরে মন্দ প্রভাব ফেলে তাদের বলা হচ্ছে দূষক। যে দূষণ করে তাকে দূষক। 4 নাম্বার, তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে কি কি প্রধান দূষক তৈরি হয়? তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে এমন কিছু বেরোয় যেগুলো দূষণ তৈরি করে, সেগুলো কি কি? কার্বন মনোক্সাইড, সালফার ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন অক্সাইড ইত্যাদি। 5 নাম্বার, দাবানলের ফলে কি কি প্রধান দূষক তৈরি হয়? দাবানলের ফলে গাছপালা পড়ে, জঙ্গল পড়ে, তাহলে সেই জঙ্গল গাছপালা পুড়ে কি গ্যাসীয় পদার্থ বেরোয়? কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন অক্সাইড ইত্যাদি। নেক্সট 6 নাম্বার, কৃষিকার্যের ফলে কি কি প্রধান দূষক তৈরি হয়? কৃষিকাজের ফলে সালফার ডাইঅক্সাইড, সালফিউরিক অ্যাসিড, অ্যারোসল, বিভিন্ন জিনিস স্প্রে করা হয়, সার দেওয়া হয়, তার থেকে যে দূষক পদার্থগুলো বেরোয় সেগুলো হলো এগুলো। 7 নাম্বার, প্যান, PAN এর পুরো কথাটি কি? পার অক্সি অ্যাসিটিল নাইট্রেট। পার অক্সি অ্যাসিটিল নাইট্রেট হলো প্যান এর ফুল ফর্ম। এটা কিন্তু আমরা অ্যাকাউন্টসের প্যানের কথা বলছি না, এটা পরিবেশবিদ্যার প্যান, PAN। আর যে অ্যাকাউন্টসের বা অর্থনৈতিক লেনদেনে যে প্যান আছে সেটা হলো পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার। ওই প্যান আর এই প্যান কিন্তু আলাদা। পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার হলো প্যান, আর এইখানকার পরিবেশবিদ্যার প্যান হলো পার অক্সি অ্যাসিটিল নাইট্রেট। নেক্সট 8 নাম্বার, রাসায়নিক অক্সিজেনের চাহিদা কাকে বলে? রাসায়নিক অক্সিজেনের চাহিদা কাকে বলে? জলে যে সমস্ত জৈব এবং অজৈব পদার্থ পাওয়া যায় তাদের সম্পূর্ণ জারণের জন্য প্রয়োজনীয় অক্সিজেন চাহিদাকে রাসায়নিক অক্সিজেন চাহিদা বা COD বলা হয়ে থাকে। এর আগের ভিডিওতে আমরা COD সম্পর্কে আলোচনা করেছি, আপনারা পেয়ে যাবেন। 9 নাম্বার, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন পানীয় জলে আর্সেনিকের কতটা ঊর্ধ্বসীমা ধার্য করেছে? যে পানীয় জলে কতটা পরিমাণে আর্সেনিক থাকলে সেটি ক্ষতি ধরা হবে না, তার উপরে গেলে সেটি ক্ষতি ধরা হবে, সেটির পরিমাণটা হলো প্রতি লিটার জলে 0.05 মিলিগ্রাম যদি থাকে সেটা হলো লেভেল, তার উপরে গেলে সেটা আমরা দূষণ ধরে নেব, জল দূষণ ধরে নেব। 10 নাম্বার, বায়ুর উৎকর্ষমান বা এয়ার কোয়ালিটি স্ট্যান্ডার্ড কাকে বলে? কোনো স্থানে কোনো নির্দিষ্ট সময়ে পারিপার্শ্বিক বায়ুতে যে পরিমাণ দূষিত পদার্থ বা দূষক থাকলেও মানুষের শরীর ও বাস্তুতন্ত্রের কোনো ক্ষতি হয় না তাকে বায়ুর উৎকর্ষমান বা এয়ার কোয়ালিটি স্ট্যান্ডার্ড বলে। তার মানে বায়ু দূষণের ক্ষেত্রেও দেখছি, যেমন জলদূষণে বা আর্সেনিকের ঊর্ধ্বসীমা যেমন দেখলাম, তেমনি বায়ু দূষণ হবে তারও একটি ঊর্ধ্বসীমা থাকে, সেটাকেই বলা হচ্ছে কোয়ালিটি স্ট্যান্ডার্ড, এয়ার কোয়ালিটি স্ট্যান্ডার্ড বা ভালো বায়ু কোনটাকে বলবো
সেই বায়ুতে কি কি থাকলে, কতটা পরিমাণে থাকলে সেটা স্ট্যান্ডার্ড বায়ু বলবো, সেটাই এখানে বলার চেষ্টা করা হয়েছে। নেক্সট, বায়ুমণ্ডলের কোন স্তরের মধ্যে ওজোন স্তরটি অবস্থিত? বায়ুমণ্ডলের কোন স্তরের মধ্যে ওজোন স্তরটি অবস্থিত? স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে বায়ুমণ্ডলের ওজোন স্তরটি অবস্থিত। আপনারা যদি জানেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। পৃথিবী থেকে উপরের দিকে যেতে গেলে, বায়ুমণ্ডলের উপর দিকে যদি যেতে থাকি, তাহলে প্রথম যে বায়ুমণ্ডলের যে স্তরটি আসে সেই স্তরটির নাম কি? কমেন্ট বক্সে কমেন্ট লিখে জানান। নেক্সট, স্টোন ক্যান্সার কাকে বলে? স্টোন ক্যান্সার অ্যাসিড বৃষ্টির প্রভাবে মার্বেল পাথরে তৈরি সৌধ ও ভাস্কর্যের ক্ষতিকে স্টোন ক্যান্সার বলে। আবার বলছি, স্টোন ক্যান্সার কাকে বলে? অ্যাসিড বৃষ্টির প্রভাবে মার্বেলের পাথরে তৈরি সৌধ ও ভাস্কর্যের ক্ষতিকে স্টোন ক্যান্সার বলে। আপনারা কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান এটি কোন দূষণের ফলে হচ্ছে, কোন দূষণের কারণে স্টোন ক্যান্সার হচ্ছে। নেক্সট, জলে সব ধরনের জীবাণুর মোট সংখ্যা কতটা হলেও সেই জল ব্যবহারযোগ্য থাকবে? মিলিমিটার প্রতি সর্বোচ্চ 1100 যদি সংখ্যক যদি জীবাণু থাকে তবেও সেটা আমরা ব্যবহারযোগ্য বলবো সেই জলটা। 14 নাম্বার, ব্ল্যাকফুট রোগ কেন হয়? আর্সেনিক দূষণের জন্য ব্ল্যাকফুট রোগ হয়। নেক্সট, ডেসিবেল বলতে কি বোঝায়? ডেসিবেল একটু আগে বলেছি, আগের ভিডিওতেই বলেছি, ডেসিবেল কিসের একক? শব্দের তীব্রতা মাপার একককে ডেসিবেল বলে। নেক্সট, পিসিবি এর পুরো কথাটি কি? পিসিবি এর পুরো কথাটি কি? পলিক্লোরিনেটেড বাইফিনাইল। পলিক্লোরিনেটেড বাইফিনাইল এটি একটি বিষাক্ত যৌগ। 17 নাম্বার, বিশ্ব পরিবেশ দিবস কোন তারিখে পালন করা হয়? আগামীকাল, যেটা গতকালে চলে গেছে 5ই জুন। আমরা অনেকেই বিশ্ব পরিবেশ দিবস পালন করেছি, গাছ লাগিয়েছি। তাহলে বিশ্ব পরিবেশ দিবস কবে? 5ই জুন। 18 নাম্বার, দুটি গ্রিন হাউস গ্যাসের নাম লেখো। গ্রিন হাউস গ্যাস, কার্বন ডাই অক্সাইড, মিথেন। 19 নাম্বার, তৃতীয় বিশ্বের পরিবেশ সংক্রান্ত প্রধান সমস্যাগুলো কি কি? তৃতীয় বিশ্বের মৃত্তিকা ক্ষয় বা ভূমিক্ষয়, জল দূষণ, বায়ু দূষণ, শব্দ দূষণ, এগুলো হলো সমস্যা। 20 নাম্বার, ওজোন স্তরের ক্ষয়ের জন্য বা গহ্বর সৃষ্টির জন্য কোন গ্যাসটি দায়ী? সিএফসি গ্যাস, ক্লোরোফ্লোরোকার্বন। 21 নাম্বার, পশ্চিমবঙ্গের কোন কোন বিশ্ববিদ্যালয় গঙ্গা দূষণ রোধ কর্মসূচিতে অংশগ্রহণ করেছে? কলকাতা, বর্ধমান, যাদবপুর, কল্যাণী বিশ্ববিদ্যালয়। সব বিশ্ববিদ্যালয় মোটামুটিভাবে গঙ্গা দূষণ রোধের জন্য বা গঙ্গা দূষণ কর্মসূচিতে অংশগ্রহণ করেছে। নামগুলো এখানে দেওয়া থাকলো, আপনারা একটু রিমাইন্ড করে নেবেন, মনে রাখবেন। 22 নাম্বার, সাধারণ মানুষের ক্ষেত্রে বিকিরণ সংস্পর্শের নিরাপদ মাত্রা কত? 0.5 রেডস বা 5 mgy। নেক্সট, ভোপাল গ্যাস দুর্ঘটনার জন্য দায়ী মূল রাসায়নিক যৌগটির নাম কি? MIC, মিথাইল আইসোসায়ানেট। MICর ফুল ফর্ম হলো মিথাইল আইসোসায়ানেট। ভোপাল গ্যাস দুর্ঘটনায় যে গ্যাস লিক হয়েছিল সেটা হলো MIC, মিথাইল আইসোসায়ানেট। 24 নাম্বার, ভূগর্ভস্থ জলে দূষণের প্রধান উৎস কি? ভূগর্ভস্থ জল, মাটির নিচে যে জল, সেটি হলো আর্সেনিকের দ্বারা দূষিত হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। 25 নাম্বার, মাছ ও মানুষের শরীরে বিষক্রিয়ার জন্য দায়ী অন্যতম ধাতুটি কি? সীসা। নেক্সট, পারদ দূষণের ফলে একটি দুর্ঘটনার নাম হলো, বা এখানে অন্যভাবে বাস্তব প্রশ্ন, পারদ দূষণের ফলে যে বিপর্যয় বা রোগটি দেখা যায় সেটি কি? মিনামাটা রোগ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO পানীয় জলে আর্সেনিকের ঊর্ধ্বসীমা কত ধার্য করেছে? লিটার প্রতি 0.05 মিলিগ্রাম। এটি রিপিট হয়ে গেছে। 28 নাম্বার, বায়ুমণ্ডলের কোন গ্যাসটি জীবের পক্ষে উপকারী আবার একই সঙ্গে অপকারী? ওজোন গ্যাস, এটি হলো
জীবের পক্ষে উপকারী এবং অপকারী দুটোই। ভূপৃষ্ঠের কাছাকাছি ওজনের উপস্থিতি জীবের পক্ষে অপকারী বা ক্ষতিকারক, কিন্তু স্ট্র্যাটোস্ফিয়ারে ওই ওজন জীবের পক্ষে মঙ্গলদায়ক, কারণ সূর্যের অতিবেগুনি রশ্মি সে শোষণ করে নেয়, পৃথিবীতে পৌঁছতে দেয় না উপরে যখন থাকে। 29 নাম্বার, টিএলভির পুরো নাম কি? টিএলভির পুরো কথাটির অর্থ কি? থ্রেশহোল্ড লিমিট ভ্যালু, বাংলায় স্বাভাবিক মাত্রামান। থ্রেশহোল্ড লিমিট ভ্যালু। নেক্সট 30 নাম্বার, টিএলভি এসটিইএল এর পুরো কথাটি কি? থ্রেশহোল্ড লিমিট ভ্যালু, শর্ট টার্ম এক্সপোজার লিমিট। থ্রেশহোল্ড লিমিট ভ্যালু, শর্ট টার্ম এক্সপোজার লিমিট। 31, বায়ুমণ্ডলে কোন গ্যাসটি অ্যাসিড বৃষ্টির প্রধান কারণ? SO2, সালফার ডাই অক্সাইড, বায়ুমণ্ডলে জলের সঙ্গে বিক্রিয়া করে অ্যাসিড বৃষ্টি ঘটায়। নেক্সট, ভূপাল গ্যাস দুর্ঘটনা কবে ঘটেছিল? ভূপালে যে গ্যাস দুর্ঘটনা ঘটেছিল সেটি কবে ঘটেছিল? 3রা ডিসেম্বর 1984 খ্রিস্টাব্দে 3রা ডিসেম্বর ভূপালে গ্যাস দুর্ঘটনা ঘটেছিল। সাইলেন্ট ভ্যালি কোথায় অবস্থিত? সাইলেন্ট ভ্যালি দক্ষিণ ভারতে কেরল রাজ্যে পালঘাট জেলায় সাইলেন্ট ভ্যালি অবস্থিত। উড়ন্ত ছাই বা ফ্ল্যাশ অ্যাশ, উড়ন্ত ছাই বা ফ্ল্যাশ অ্যাশ এর প্রধান উৎস কি? তাপবিদ্যুৎ কেন্দ্র। তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে ফ্লাই অ্যাশ বেরোয়। এছাড়াও বিভিন্ন ধরনের ইট ভাটা থেকেও কিন্তু এই ফ্ল্যাশ অ্যাশ কিন্তু বেরোয়। যেহেতু আমাদের এখানে ইট ভাটা আছে, সেহেতু আমরা এই ফ্লাই অ্যাশের সঙ্গে সম্পর্ক ইট ভাটার পাচ্ছি। কিন্তু কলকাতার ওই সাইডে যেখানে যেখানে তাপবিদ্যুৎ কেন্দ্র আছে সেখানে তারা এই ফ্লাই অ্যাশের সমস্যাটা তাপবিদ্যুৎ কেন্দ্র থেকেই পাচ্ছে, সেজন্য এখানে তাপবিদ্যুৎ কেন্দ্র প্রধানত দেওয়া হয়েছে। 35, পেট্রোকোক কণা কাকে বলে? তৈল শোধনাগার থেকে অসম্পূর্ণ দহনের ফলে উদ্ভূত কণাকে পেট্রোকোক কণা বা পেট্রোকোক পার্টিকেলস বলে। 36, চেরনোবিল বিপর্যয়ের জন্য কি দায়ী ছিল? চেরনোবিল বিপর্যয়ের জন্য দায়ী ছিল পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে স্থাপিত পরমাণু চুল্লি থেকে নির্গত তেজস্ক্রিয় রশ্মি। পরমাণু যে বিদ্যুৎ, পারমাণবিক বিদ্যুৎ, তার চেম্বার ফেটে গেছিল চেরনোবিল ইউক্রেনে অবস্থিত। তার থেকে যে তেজস্ক্রিয় রশ্মি বেরোয় সেগুলো মানে ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছিল। এখনও কিন্তু সেখানে মানুষ বসবাসের অনুপযুক্ত, সেখানেও মানুষ বসবাস করে না, এখনও রেডিয়েশন কিন্তু তার প্রভাব কিন্তু দেখিয়ে যাচ্ছে। নেক্সট 37, ভূগর্ভস্থ জলে অত্যাধিক উত্তোলনের জন্য কি কি পরিবেশগত ক্ষতির আশঙ্কা থাকে? অত্যাধিক পরিমাণে ভূগর্ভস্থ জল তুলে নিলে জলে আর্সেনিক দূষণ হতে পারে, জমি বসে যেতে পারে, জলে দ্রবীভূত লবণের পরিমাণ বাড়তে পারে, অর্থাৎ জল নোনা হয়ে যেতে পারে, কোনো কোনো ক্ষেত্রে ধস নামতে পারে ইত্যাদি। 38 নাম্বার, পৃথিবীতে গ্রিনহাউসের প্রভাব না থাকলে কি হতো? পৃথিবীতে গ্রিনহাউসের প্রভাব না থাকলে পৃথিবীর গড় তাপমাত্রা হতো প্রায় 23 ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রা জীবমণ্ডলের অনুকূল নয়। নেক্সট আমরা এক কথায় পড়লাম, এবার হলো সঠিক উত্তরটি বেছে নাও। 1 নাম্বার কি আছে? কোনটি গ্রিনহাউস গ্যাস? এইগুলোর মধ্যে মিথেন হলো গ্রিনহাউস গ্যাস। মিনামাটা রোগের কারণ পারদ দূষণ। পোলিওমাইলাইটিস রোগের কারণ হলো ভাইরাস। সাইলেন্ট ভ্যালি কোথায় অবস্থিত? কেরালে। গ্রিনহাউস গ্যাসের মধ্যে প্রধান গ্রিনহাউস গ্যাস কি? এখানকার মধ্যে কার্বন ডাই অক্সাইড। অবাঞ্ছিত অস্থিরতা, উত্তেজনা, শ্রবণ শক্তির হ্রাসের কারণ হলো শব্দ দূষণ। ভূগর্ভস্থ জলে দূষকের জন্য দায়ী কে? আর্সেনিক। বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড BOD দ্বারা পরীক্ষা করা হয় জলকে। কোনটি অক্সাইড থেকে অম্ল বৃষ্টি ঘটে? SO2 থেকে অম্ল বৃষ্টি ঘটে। NO2, এগুলোর উভয়ই, এখানে উত্তর দুটোই হবে, NO2 এবং SO2 দুটোই উভয়ই অম্ল বৃষ্টি ঘটতে পারে। নেক্সট, মন্ট্রিল প্রোটোকলের উদ্দেশ্য হলো কি? ওজোন স্তরের
ক্ষতি সাধনকারী পদার্থের নিয়ন্ত্রণ করার জন্য মন্ট্রিল প্রোটোকলের উদ্দেশ্য ছিল। পাথরের ক্যান্সার এর কারণ অ্যাসিড বৃষ্টি। এটি কোন দূষণের ফলে হয়? বায়ু দূষণের জন্য হয়। ভূতাপ বৃদ্ধির জন্য দায়ী কে? গ্রিনহাউস গ্যাস। পৃথিবী মণ্ডলের যে তাপ বৃদ্ধি পাচ্ছে সেটি হলো গ্রিনহাউস গ্যাসের কারণে। সিএফসি হলো ক্লোরোফ্লোরোকার্বন। সিএফসি ফুল ফর্ম হলো ক্লোরোফ্লোরোকার্বন। শব্দের নিরাপদ মাত্রা কোনটি? 75 ডেসিবেল। 65 ডেসিবেল। 65 ডেসিবেলের উপরে চলে গেলেই সেটি শব্দ দূষণ ধরে নেব। এবং শব্দ দূষণ যখন আমরা পড়েছি সেখানে বিভিন্ন এরিয়ায় শব্দের যে মাত্রা সেটি নির্ধারণ করা আছে। 65 ডেসিবেল বলতে সব জায়গায় 65 ডেসিবেল না, ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার জন্য আলাদা, কমার্শিয়াল এরিয়ার জন্য আলাদা, রেসিডেন্সিয়ালের জন্য আলাদা, এইভাবে কিন্তু আলাদা করা থাকে। মোটামুটিভাবে 65 ডেসিবেল ধরে নিচ্ছি আমরা এখানে। নেক্সট, জৈবিক নিয়ন্ত্রণ হলো একটি জীব দ্বারা আরেকটি জীবকে নিয়ন্ত্রণ করা। নেক্সট, জলে আর্সেনিকের অনুমোদিত মাত্রা কত? 0.05 mg। ভোপাল গ্যাস দুর্ঘটনার জন্য দায়ী গ্যাস হলো MIC। ধোঁয়াশা কোনটির সাথে সম্পর্কিত? SO2। গ্রিসের অ্যাক্রোপলিস স্ট্যাচু অফ লিবার্টি তাজমহলের বিপন্নতার কারণ হলো বায়ু দূষণ। সর্বশেষ, ইটাই রোগের কারণ ক্যাডমিয়াম দূষণ। এই শর্ট কোশ্চেনগুলো আপনাদের আশা রাখছি কাজে লাগবে, উপকারে লাগবে। এগুলো বারবার দেখে একটু মনে রাখার চেষ্টা করবেন। শর্ট কোশ্চেনগুলোই আসবে আপনাদের পরীক্ষায়। তাহলে এই ভিডিওটি আজকে এই অবধি শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে আমাদের জানান। আর এই পরিবেশবিদ্যা সম্পর্কে যদি কোনো ভিডিও আপনাদের দেখার প্রয়োজন হয়, ডেসক্রিপশন বক্সে আপনারা সেই লিঙ্কটি পেয়ে যাবেন। বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।